দর্শক, আপনাদেরকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা। এখনো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশের কাছাকাছি ঘনিষ্ঠ দেশগুলোতে ঈদের উৎসব বয়ে যাচ্ছে। তাদের প্রতি আমাদের শুভেচ্ছা, ঈদ শুভেচ্ছা। এবং আমরা যে সমস্ত করোনা আক্রান্ত হয়ে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার প্রতি আমরা শুভ কামনা করছি, এবং যে সমস্ত পরিবারের সদস্যরা আছেন তাদের মনে শক্তি চাইছি। তারপরে যেটি হচ্ছে কি, যে আমাদের ফ্রন্টলাইনার্স যারা আছেন, ব্যাংকার্স, চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত, চিকিৎসক সহ একেবারেই আমাদের যে মনে করি অ্যাম্বুলেন্সের চালক, স্বাস্থ্যকর্মী, নার্স সহ আমাদের একেবারে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে, জনপ্রশাসনের মানুষদেরকে, নিরাপত্তা বাহিনী যারা কাজ করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আমরা খুবই শুভেচ্ছা জানাতে পেরে অনেক বেশি খুশি। তার কারণ এই প্ল্যাটফর্মে যেটি হলো সেটি হচ্ছে এইরকম, যে আমাদের বাংলা ভাষাভাষীরা, আমাদের পূর্বপুরুষ যারা আছেন, আমার পিতা বা আমার পিতা বাবা, সেই সমস্ত সময় থেকে শুরু করে আমার বড় ভাই এবং আমি নিজে এবং আমার সন্তানরা, এই জেনারেশন বাই জেনারেশন যারা গান শুনে আসছে, আবার অনেকেই গান গাইবার জন্য মনস্থির করেছে যে আমি শিল্পী হতে চাই। সেই জন্য তারা যাদেরকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন, সেই রকম 100 শিল্পীকে নিয়ে আমরা বছরব্যাপী লিজেন্ডস অফ মিউজিক সিরিজ 2021 ঢাকা আমরা শুরু করেছি। আমাদের আজকে সেই অনুষ্ঠানেরই একটি অংশ, আমাদের সঙ্গে অন্য একটি দেশ থেকে সংযুক্ত হবেন সিদ্দিক ভাই। একটু পরে তাকে ডাকছি, তার আগে আমি একটু বলে নিই দর্শকদেরকে, যারা ইতিমধ্যে জেনে গেছেন এবং যারা জানেননি তাদের জন্য বলছি, বা পরবর্তীতে জেনে যাবেন, সে কিছু এরকম যে আমাদের এই অনুষ্ঠানটি একটানা হয়। টেলিভিশন যে যেমন বলে না, যেমন বিজ্ঞাপন ছাড়া বিরতিহীন নাটক, বিরতিহীন সঙ্গীত পরিবেশনা, এরকমই আর কি আমাদের একটানা চলতে থাকে। একটানা চলার কারণ হচ্ছে এরকম, যে আমরা দর্শকদেরকে একেবারে স্বাদ দিতে চাই। এতে করে একটুখানি কষ্ট হয় সঙ্গীত শিল্পীদের, কিন্তু যারা সত্যিকার অর্থেই চর্চা করে যাচ্ছেন তাদের কিচ্ছুই যায় আসে না। তারা খুশি বরং, যে না, মাঝখানে বকবকানি না হলেই ভালো। আর আমাদের এই শিল্পীরা কেউ কেউ গানের সঙ্গে গীতিকার, সুরকার বা প্রেক্ষাপট কখনো কখনো বর্ণনা করে। আজকে কি হবে সেটা আমি জানি না, তবে আজকে যেটি হবে, যে আমরা আজকেও আমরা সঙ্গে আছি আমি এবং প্রতীক, আপনারা যারা ফর্মাল নাম হিসেবে ফয়সাল আনোয়ার হিসেবে চেনেন। তিনি সঙ্গীত শিল্পী, সংগঠক, সোশ্যাল ওয়ার্কার এবং আমাদের অন্য একটি প্রতিষ্ঠানে, সংগঠনে তিনি বিশ্ব প্রতিনিধি। আমি তাকেও আজকে পেয়েছি, সেজন্য আমি অনেক খুশি যে আমরা দুজন মিলে আমরা উপস্থাপনা করব। কিন্তু এর আগেও আমরা আমাদের দুজনকে দেখেছেন যে আমরা একই রকম, আমাদের অনেক কিছু হীন, আমরা ভালোবাসাহীন, সরি না, মানে চুলহীন, ভালোবাসাহীন আজকে বলতে গেছে, যেহেতু আমার পাশে আর বাড়িতে আমার স্ত্রী নেই, সেদিন বলছিলাম কথা, একা থাকছি। তো
প্রতীকও ফয়সাল আনোয়ার আজকে একা থাকছে। সব মিলিয়ে একটু ইতিমিতিম ভাব আমাদের। কিন্তু আমরা অন্য সময় যেটি হয় সেটা হচ্ছে যে শিল্পী থাকেন তিনি অন্য লিঙ্গের থাকেন। তাতে করে একটা ভালো ব্যালেন্স হয়। কিন্তু আজকে খানিকটা আ উম ওইরকম হয়ে যাবে। আমরা ৩ জনই আমরা ছেলে থাকবো। দর্শক সেই হিসেবে ছেলেরা হয়তো আগ্রহ কমবে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সিদ্দিক ভাই যিনি গান করবেন, তিনি ওটি পুষিয়ে দেবেন। আমরা ৩ টি ছেলে থাকলেও আমরা আজকে গান ভালো হবে বলে বিশ্বাস রাখি। আমি যুক্ত হতে আহ্বান জানাচ্ছি আমাদের সিদ্দিক ভাইকে, আবু সিদ্দিক ভাইকে যে তিনি থাইল্যান্ড থেকে যুক্ত হচ্ছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। থ্যাংক ইউ। আমার ভাল লাগলো। এবার যার কথা আমরা বলছিলাম দর্শক যে ১ম এই থাকলে আমি ওর কথাই বেশি বলি। আমাদের ফয়সাল আনোয়ার আমি প্রতীক হিসেবে ডাকি। ফয়সাল আনোয়ারকে যুক্ত হবার জন্য আহ্বান জানাচ্ছি। কি অবস্থা প্রতীক? প্রতীক আমি শুনতে পাচ্ছি না। ওকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আনমিউট করে দিলাম। ঈদ মোবারক। হ্যাঁ, আজকে ঈদের দ্বিতীয় দিন। আর আমার আচ্ছা। খুব ভালো লাগছে যে আসলে সিদ্দিক ভাই খুব কাছের মানুষ আমাদের এখানে, আমরা একসাথেই গান করি ব্যাংককে। তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমি আছি এই অনুষ্ঠানে। আপনার প্রতীক আপনাদের ব্যাংকক যে ইয়েটি আছে গানের দলটি সেখানকারও তো বোধহয় সিদ্দিক ভাই গান করেন না? হ্যাঁ। ব্যাংকক গায়ন দল, যে ওনার পেছনেও লোগোটা লাগানো আছে। হ্যাঁ, রাইট, ভেরি গুড। আমার মনে হচ্ছে যে আমরা শুরু করে দিলে যেটি হবে যে আমাদের আজকে যেহেতু আমরা ৩ জন আমাদের ৩ জনই আমরা একই রকম কালার টোনে থাকতে চাই। সেই হিসেবে আমরা বলব যে আমি কথা শুরু করে দিলে তারপরে আপনি প্রতীক আপনি আপনার লাইটটা বাড়িয়ে দিন। তাহলে আর এত বেশি উজ্জ্বল লাগছে সিদ্দিক ভাইকে যে আমরা হিংসায় মরে যাচ্ছি। তো সেই হিসেবে আমরা তাহলে দর্শক আমরা যেটি করবো সেটি হচ্ছে সিদ্দিক ভাই গান শুরু করে দেবেন এবং অনেকগুলো গান গাবেন, আপনাদের পছন্দের গানও গাবেন, কিন্তু সিদ্দিক ভাই একটি তালিকা তৈরি করুন, নির্বাচন করেছেন একটি গানের তালিকা, সেই গান চলতে থাকবে এবং স্পেশালি যেটা হবে সেটা হচ্ছে এইরকম যে মান্নাদেরকে আমরা এই ফেস্টিভ্যালে এই সিরিজে যে বলেছিলাম যে ১০০ জন কিংবদন্তির গান সেই হিসেবে প্রথমে আমরা মান্না থেকে তুলে নিয়েছি। এই জন্য এটা আপনারা আমাদেরকে খারাপও বলতে পারেন, ভালো বলতে পারেন। আমি আমার বড় ভাইকে দেখেছি তার বিরহের সময় চিঠি লেখার হয়তো ২-১টি লাইনস লিখে দিয়েছেন। কখনো কখনো হয়তো ক্যাসেটে সেটি প্রেজেন্ট করে দিয়েছেন আমার ভাবিকে বা ওনার বান্ধবীদেরকে, যেটাই হোক সেইটার উত্তরসূরি হিসেবে আমরাও তাই করেছি। আপনারা স্বীকার করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। যারা আপনার মতো সাহসী স্ত্রীকে ভয় পান না তারা বুঝতে পারবেন যে আসলে মান্নাদের ছাড়া উপায় নেই। মান্নাদের মতো এতগুলো শাখায় যারা গেছে তাদের মানে অসম্ভব, মানে নদী নালা খাল বিল মানে যা শাখা ভালোবাসার প্রেমের কত রকম সংজ্ঞা দেয়া যায়, প্রেমের কতখানি যা যা বলা যায়, প্রেম নিয়ে ঘুমানো যায়, যেমন আপনি বালিশবিহীন ঘুমাতে পারবেন, বালিশ নিয়ে ঘুমাতে পারবেন। সো মান্নাদে একদম ওইরকম করছে। আমরা একটু ওইভাবে করেই মান্নাদেরকে দিয়ে শুরু করছি। আজকে সিদ্দিক ভাই গান শোনাবেন, আমরা বক করবো না, আপনারা অনুরোধ করবেন। জায়গাগুলোতে হয়তো কম পড়া হবে বা পড়াই হয়তো হবে না, শেষে পড়া হবে, কিন্তু আপনাদের অনুরোধগুলো দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। কখনো কখনো হয়তো বলবেনও আমাদের প্রতীক, আমি বলবো প্রতীক আমাদের হয়তো কখনো ধরিয়ে দিতে পারে। আবার আমরা চেষ্টা করবো একটানা ওনারটা শেষ হওয়ার পরবর্তীতে করবো। দর্শক আমাদের একটা কথা শুধু ভুললে চলবে না, আমরা যেহেতু আমাদের ঈদের মধ্যে সবাই মুভমেন্ট হয়েছে, অতএব আমরা একটু শঙ্কার মধ্যে আছি, সংকটের মধ্যে আছি যে আমাদের সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করা এবং হ্যান্ড স্যানিটাইজ না করলে আমরা আর স্বজন হারাতে চাই না। আমরা আমাদের সবাইকে নিয়ে ভালো বাঁচতে চাই, সুন্দর পৃথিবী চাই এবং মান্নাদে যে গানগুলো করে গেছে সেইটার জন্য আমরা খুবই খুশি যে আমাদের আজকে এই মহামারী হবে সুরের মহামারী। এই সুরের মহামারীতে সিদ্দিক ভাই আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবেন। এই যে অশুভ মহামারী চলছে আমাদের সেইটি পালিয়ে যাবে বলে বিশ্বাস করেই আমাদের এই লিজেন্ডস অফ মিউজিক কাজ শুরু করেছি আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি অনুরোধ করি, আমি অন্য অনুষ্ঠানে করি না, এই অনুষ্ঠানে করি। তার মানে এই অনুষ্ঠানে যদি বিশেষ কিংবদন্তিগুলো মানুষের সঙ্গীত শিল্পীর
কে শ্রদ্ধা করে শুরু করা। অতএব তার প্রতি শ্রদ্ধার জন্যই আপনারা যদি একটু শেয়ার করেন, তাহলে আমাদের বিশ্বাস অনেক আক্রান্তকারী মানুষ আছেন যারা আমাদের এখানে দেখে তারা অনেক অনুরোধ করেন কোন গান শুনবেন এবং এইখানে তারা প্রার্থনা চায়, তারা শুভকামনা চায়। এরকম আমরা কিন্তু দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে লেখে। তাই না? প্রতীক আমরা পেয়েছি না এর মধ্যে? ও, যে অনেক আছে। আক্রান্তকারী যারা আছেন, অনেকে এরকম আমরা আছে এবং চায় আমাদের ও, অবশ্যই, অবশ্যই। আমরা সেটাও চাইবো। সো দর্শক, আমরা আ আ তাহলে আর কথা না বাড়িয়ে আমরা তাহলে চলে যাচ্ছি। আ অনেকে অনেক কথা লিখেছেন। যাই হোক সেগুলো আমরা সিদ্দিক ভাইয়ের গান দিয়ে শুরু করি। সিদ্দিক ভাই তাহলে আপনি কেমন লাগছে খালি ২ একটা লাইনে যদি বলেন? এই আপনারা তো অনেক দেশের বাইরে থাকেন, অনেক আন্তর্জাতিক শিল্পীদের সামনে গান করেন, এম্বাসি গুলোতে গান করেন, আ নন অ্যাম্বাসেডরদের সামনে গান করেন, সিটিজেনদের সামনে গান করেন, আ গুপ্ত সিটিজেনদের সামনে গান করেন। আজকে কেমন লাগছে গানের শুরুতে একটু শুনতে চাই। পরে আবার শেষে আবার শুনবো। শুরুতে কেমন লাগছে? আহ, অসম্ভব ভালো লাগছে। লিজেন্ড অফ মিউজিক সিরিজ এপিসোড 5-এ অর্গানাইজার হিসাবে আপনার মতো একজন বিশিষ্ট এবং স্বনামধন্য ধন্য গুণী ব্যক্তিত্বকে সাথে পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। এবং আপনি যে যেভাবে এই প্রযুক্তিকে এই করোনার সময় নিয়ে এসে আমাদের সারা পৃথিবীর আহ, আহ, অনেক গুণী মানুষকে একসাথে করতে চাচ্ছেন বা আহ, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাকে অনেক অনেক সাধুবাদ, অনেক অনেক ধন্যবাদ। আহ, আমার আর ভালো বলার কিছু নাই। শুধু দর্শকদের জন্য শুধুমাত্র আমার রইল ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং। আপনারা কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আহ, এই করোনার কঠিন সময়ে আমিও সাকিবার সাথে একসাথে একমত হয়ে একটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা শুধু মনে রাখবেন মুখ, হাত এবং দূরত্ব। মুখ আপনারা অবশ্যই মাস্ক দিয়ে রাখবেন, মুখ স্পর্শ করবেন না, হাত ধুবেন, স্যানিটাইজ করবেন হাতকে এবং দূরত্ব বজায় রাখবেন। মুখ, হাত, দূরত্ব, এই ৩টি ওয়ার্ড যদি আপনারা মনে রাখেন, আমরা অনেক স্বজনকে হারাইছি, আমরা হারাতে চাই না। আমি সাচুবার সাথে একমত হয়ে আপনাদের সবাইকে অনুরোধ করতেছি, মুখ, হাত, দূরত্ব, এই জিনিস ৩টা ওয়ার্ড আপনারা মনে রাখবেন সবসময়। আর আমি একজন নগণ্য মানুষ, মান্নাদের মতো একজন লিজেন্ডের গান গাইতে আসা আমার জন্য এটা অনেক কঠিন ব্যাপার। অনেক হয়তো আমি চেষ্টা করব আপনাদেরকে গান উপহার দেওয়ার জন্য। বাট যদি কোনো ভুল হয়, যদি কোনো আমি তাল ছুটে যায়, আপনারা আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। দর্শক, আমরা এখানে কোনো কম্পিটিশনে আসিনি, সেটা আমাদের দর্শকরা জানে সিদ্দিক ভাই। অথবা এখানে কোনো ছুটে গেলে শুধু আমরা ভুল নিয়েই কাজ করতে চাই। আসলে আমরা জানি যে আমরা আমরা ঈশ্বর নই, আমরা মহামানব নই, আমরা ধর্মীয় কোনো ইয়ে নই। অতএব এখানে ভুল ত্রুটি হয়ে আমরা সাধারণ মানুষের জেনেছি। আমি আসলে যেতে বলতে দিয়েছিলাম, ভাবছিলাম যে আমার কথা বলবো, যে সাচ্চু ভাই আজকে এটা লাগিয়ে বসছে আমার সামনে, বোধহয় গান করবেন। এইটার জন্য সুযোগ দিয়েছিলাম। দর্শক, আমার আসলে পেছনে যাওয়া উচিত। সেই কথাটি বললো না যে আমাকে দেখতে আজকে সে মানে সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পীর মতো লাগছে। যাই হোক, আর কি করবো। অতএব আপনি শুরু করুন। আমি আমি একটা ছোট জিনিস একটু অ্যাড করতে যাচ্ছি এখানে। আমাদের আজকের যে শিল্পী আছেন সিদ্দিক ভাই, উনি কিন্তু বিজ্ঞানের মানুষ, উনি স্ট্যাটিস্টিশিয়ান এবং আইটির মানুষ। এবং আচ্ছা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি কিন্তু এখানে কাজ করছেন পৃথিবীর সবচেয়ে বড় যে আন্তর্জাতিক সংস্থা, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা পদে আছেন। তো এত কিছুর পরও তিনি এত শখ করে, এত ইমোশন দিয়ে গান করেন, আমরা আসলে হতবাক হয়ে যাই যে এত ব্যস্ততার মধ্যেও তিনি গানকে এত ভালোবেসে গানকে ধারণ করে রেখেছেন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ওকে, তাহলে আমরা বহুগুণী মানুষের গান শোনা শুরু করি। আমি চলে যাই। আমি প্রথমে একটা গান দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, তুই কি আমার পুতুল পুতুল, সেই ছোট্ট মেয়ে। আমারও ২টা মেয়ে আছে। আমি এখনো মনে হয় ওরা যখন নিজেদেরকে গড়ে তোলার জন্য আ আমাকে ছেড়ে চলে যাবে একসময়, নিজেদের জীবনের জন্য, নিজেদের ক্যারিয়ারের জন্য। আ আমি এখনো খুব মানে কষ্ট হয় যখনই আমি এই গান শুনি। অ্যা আমার মনে হচ্ছে
আপনারাও একসময় হয়তো এই গানেরই পুনরাবৃত্তি করবেন। হয়তো আমাদের মা-বাবারাও হয়তো একসময় এই গান গুনগুন করে গাইতো। আমার কাছে মনে হয় আমার মা-বাবা হয়তো গাইতো, "তুই কি আমার পুতুল, পুতুল সেই ছোট্ট ছেলে।" যখন আমি উনাদেরকে ছেড়ে চলে আসছি অনেক দূরে। সো এই গান দিয়ে আমি শুরু করতেছি। আ আ সবাইকে আবারও বলতেছি, আমাকে যদি ভুল হয় আমাকে মার্জনা করবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। তুই কি আমার পুতুল, পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখে বেয়ে। তুই কি আমার পুতুল, পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখে বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখে বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখে বেয়ে। কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে। কাজে থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে, না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে। কি খুশি যে হতিস রে তুই, কি খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে। হাত দুটোকে এগিয়ে দিতিস মায়েরই কোল থেকে, সেই দু হাতে গিয়েছে আর মেহেদি রং ছেয়ে, সেই দু হাতে গিয়েছে আর মেহেদি রং ছেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখে বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখে বেয়ে। দুষ্টুমি তোর স্কুলে যেতে, স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতে সারা বাড়ি ছন্দ সুরের নীড়ে। দুষ্টুমি তোর স্কুলে যেতে, স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতে সারা বাড়ি ছন্দ সুরের নীড়ে। আবার যখন সন্ধ্যা হতো যেতিস ঠাকুর ঘরে, সন্ধ্যা প্রদীপ জেলে দিতিস ব্রত কথা পড়ে। আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে, আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখে বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখে বেয়ে। আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরি হলে,
আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। আর কোনোদিন কাজের থেকে ফিরতে দেরি হলে, আর কখনো পারবি না রে জাগতে মায়ের কোলে। সকাল সাজে দুষ্টুমি তোর আর যাবে না দেখা, যা যা ছিল সবই রবে, শুধু রইব আমি একা। লজ্জা এলো লাল চেলিয়ার শীতির সিঁদুর বে, লজ্জা এলো লাল চেলিয়ার শীতির সিঁদুর বে। কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে, কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। এরপরে আমি যে গানটা গাচ্ছি সেটা সুর হচ্ছে কমল দাশগুপ্ত এবং কথা প্রণব রয়। কতদিন দেখিনি তোমায়। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুখরে মম আজ তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন কতদিন দেখিনি তোমায়। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবীরাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নতুন সাথী। হেথা মোর দীপ নেভারাতে, নীদ নাহি দুটি আঁকি পাতে। হেথা মোর দীপ নেভারাতে, নীদ নাহি দুটি আঁকি পাতে। প্রেম সে যে মরিচিকা হায়, এ জীবনে এই শুধু মানি। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়। ধন্যবাদ। এরপরে
এরপরে আমি যে গানটা গাইব, আম, এটা আম, কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, এবং সুর হচ্ছে সুপর্ণ কণ্ঠী ঘোষ। আহ, এটাকে মান্নাদের খুব জনপ্রিয় একটা গান, কফি হাউস। আপনারা সবাই হয়তো এই গানটা শুনবেন। আমি আমি চেষ্টা করতেছি। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সে আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোমিস ডিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যেছে পাগলা গারদে আছে রমারা। অমলটা দুঃখে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। হায় কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সে আজ আর নেই। সুজাতায় আর শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া, সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর কলেজের ছেলে লিখিবে সারনাথ, বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুদাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনা আর ঠোঁটে চলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাশের ঠিক এসে জুড়তাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক করতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝুলানো ব্যাগ, মুছে যাবে অমরের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিবার নামটা।
অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমারায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই। সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আর এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনে। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই। ধন্যবাদ। যেটা বলছি যে আমাদের এই অনুষ্ঠানের ধরনটাই হচ্ছে এমন যে গানগুলো ম্যারাথন হিসেবে চলতে থাকবে এবং আমাদের শিল্পী গান গাইতে থাকবে। তো তাকে একটা ছোট্ট একটা বিরতি দিচ্ছি, কারণ বেশ কিছু দর্শক দুঃখিত, মিউট করা ছিল আসলে। গানগুলো খুব আবেগপ্রবণ গান, তো মিউট করা আছে কি আনমিউট করা আছে আসলে দেখাটা একটু মুশকিল হয়ে যায়। তো অসাধারণ হয়ে চলছে, যেহেতু আমাদের এই অনুষ্ঠানের প্যাটার্নটাই হচ্ছে যে ম্যারাথন হিসেবে গানগুলো চলতে থাকবে একটার পর একটা, তো সেভাবেই যাচ্ছে। এবং আমার মনে হয় যে আমাদের সিদ্দিক ভাই আজকে খুব সুন্দর করে এই পেজটা মেনটেন করে যাচ্ছেন। তো অনেক মেসেজ চলে আসছে, যদিও আমাদের এভাবে মানে এই মাঝখানে ঢুকে শিল্পীকে আটকে মেসেজ দেখার কথা না। বেশ কিছু মেসেজ এসছে, আমরা একটু দু একটা কমেন্টস নিয়ে নিই আগে। মেঘ থমথম করে গানটা, আচ্ছা এই গানটা আসলে মান্নাদের না সম্ভবত। রেহানা আক্তার দীপা, সবাই তো সুখী হতে চায়। আরেকজন আছেন মেসবাউদ্দিন, আমি আগন্তুক, এক বার্তা দিলাম। কঠিন অঙ্ক 1 আর বা মার স্নেহ কাকে বলে জানি না। তো দর্শক একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো গানের রিকোয়েস্ট কিন্তু এসছে, যে কফি হাউসের আসছে এই গানটা হচ্ছে। তো আমি যেটা জানি যে সিদ্দিক ভাই আমাদের খুব কমন পরিচিত প্রাণের কাছের গানগুলো কিন্তু করে যাবেন। আমাদের আরেকজন খুব ভালো শিল্পী আরাফাত আনোয়ার চৌধুরী, তিনি লিখলেন যে দুর্দান্ত সিদ্দিক ভাই, সাথে আছি, সবাই তো সুখী হতে চায়, অথবা হিমালয় আলপসের সমস্ত যেমন বরফ, দুটোই হবে। এই যে দেখেন, যেটা বলছি যে প্রিয় গানগুলো আজকে সিদ্দিক ভাই সবই আমাদেরকে উপহার দেবেন। তো আরো অনেক কিছু দর্শক আছে, তো এই দর্শকের আরো অনেক অনুরোধ আছে, অনেক রিকোয়েস্ট আছে, তো আমরা শুনতে থাকি। এর মধ্যে আমি শিওর যে দর্শকের রিকোয়েস্টের গানগুলোর বেশিরভাগই আমরা আজকে কভার করে ফেলতে পারবো। আর শেষ হয়ে তো শেষ হবে না, যদি রিকোয়েস্ট তার পরেও যদি কিছু থাকে যেগুলো করা হয়নি, সেগুলো আমরা সিদ্দিক ভাইকে জোর করে ধরে বসিয়ে রেখে শুনে নেব। তো সিদ্দিক ভাই, আপনি শুরু হয়ে যান আবার। থ্যাংক ইউ প্রতীক, থ্যাংক ইউ। আমরা আসলে ফয়সাল আনোয়ার কে প্রতীক ভাই নামে ডাকি। উনি চমৎকার মানে এমসি, রিয়েলি অ্যামেজিং। থ্যাংক ইউ। আমি দর্শকদের, আপনি আমাকে অনুরোধ যদি দর্শকরা করে, আমি যদি পারি আমি ইনশাআল্লাহ ওগুলো কভার করার চেষ্টা করব।
দর্শকদের অনুরোধগুলো আমি আমি মিলিয়ে মিলিয়ে রাখছি, যেগুলো অনুষ্ঠানের শেষের দিকে আসলে তারপরে হয়তো অনুরোধের গানগুলো আমরা রাখার চেষ্টা করব। আমাদের সিদ্দিক ভাইকে আমরা অনুরোধ করব ঠিক যে আছে। অনুরোধের গানগুলো করার জন্য। তবে আমার মনে হয় যে দর্শকদের প্রিয় গান, মনের গান, ভালোবাসার গানগুলো সিদ্দিক ভাই বেশিরভাগই করবেন, আমরা যেগুলো কমনলি শুনি বা ভালোবাসি শুনতে, গাইতে, গুনগুন করতে। আচ্ছা, এরপরে আমি এরপরে যে গানটা গাইবো ওটা হচ্ছে সুর মান্না দে নিজেই করছেন, উনি নিজেই করছেন, এবং কথা হচ্ছে পুলক ব্যানার্জি। যখন কেউ আমাকে পাগল বলে। এই গানটা আমার খুবই প্রিয়। আশা করি দর্শক আপনারাও অনেক আহ, আপনারাও হয়তো উম, উম, ভালো লাগবে আপনাদের। আ যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সেই পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা তলে, যখন নেশায় আমার রাস্তা তলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, ভাবছো যা তা নয় তো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সেই মাতলামি, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি হেসে উঠে তীর বুঝিয়ে, হেসে উঠে দ্বীপ বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে। যখন
বুকে আমার আগুন জ্বলে, যখন বুকে আমার আগুন জ্বলে, তা বুঝে কেউ আহা বলে, আমি বলি তাকে মিথ্যে কেন বলি, আমি বলি তাকে মিথ্যে কেন বলি, তাকে মিথ্যে কেন হচ্ছ আমার অন্তর্যামী। যখন একটু তুমি আহা বলো, ভালো করে পুড়ি আমি, ধন্য হে পুড়ি তোমার জন্য যে, ধন্য হে পুড়ি তোমার জন্য যে। যখন সব কিছু যায় রসাতলে, যখন সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ফকির বলে, আমি চেঁচিয়ে বলি কেউ জানে না আমার কোথায় আছে কি বেনামি। শুধু তুমি যখন ফকির বলো, রসের অতলে যে তলায় আমি, ধন্য হে ফকির তোমার জন্য যে, ধন্য হে ফকির তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। দর্শক, এরপরে আমি আমার একটু প্রিয় গান, কথা শ্যামল গুপ্ত এবং সুর করেছেন প্রবাস দে, মিষ্টি একটা গন্ধ। মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, রয়েছে ঘরটা জুড়ে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, কেউ না জানিয়ে সে কাউকে না পেয়ে কাছে কি ঘুরে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে, মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে। এলোমেলো করে ছড়ানো ছিল যার, তার দুটি হাত সাজিয়ে দিল তার। এলোমেলো করে ছড়ানো ছিল যার, তার দুটি হাত সাজিয়ে দিল তার। চিনি কি চিনি না, কোথায় সে থাকি, কাছে না
ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে ফুলদানিটার রূপ ফিরে গেছে ফুলদানিটার রূপ ফিরে গেছে কি করে বলি কেন রেখে গেছে সদ্য ফোটানো পদ্মফুলি কেন রেখে গেছে সদ্য ফোটানো পদ্মফুলি পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিখাটি গেছে জেলে দিয়ে পুরানো দ্বীপের কাজল মুছিয়ে নতুন শিখাটি গেছে জেলে দিয়ে কি পেয়ে হারালো নিশি হাওয়া তাই মরে ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে কেউ না জানিয়ে সে কাউকে না পেয়ে কাছে কি ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে রয়েছে ঘরটা জুড়ে এরপরে আমি আরেকটা গান এই গানটা আসলে আমি একটা এই গানটার পিছনে আমার একটা খুব সুখকর একটা স্মৃতি আছে আমি আমার যখন এঙ্গেজমেন্ট হলো আমার ওয়াইফের সাথে তখন আমি যেদিন এঙ্গেজমেন্ট হয়েছে তার পরের দিনে আমাকে ট্যুরে চলে যেতে হয়েছে আমি তখন বাংলা লিঙ্কে আমি তখন স্টক এক্সচেঞ্জে কাজ করতাম তখন আমাকে সিলেটে চলে যেতে হলো তো সিলেটে গিয়েও আমি ওর সাথে কথা বলে ওকে দেখে আমার আসলে রাতে ঘুম হচ্ছিল না যদিও আমি ট্যুরে গেছি অফিসের কাজে আমার ঘুম আসতেছিল না তো আমি ফোন করলাম ওকে ফোন করে বললাম যে তুমি কি জানো আমি এক গান পারি সে বলছে তাই নাকি তো বলে কি তুমি আমাকে একটা শোনাও তো দেখি গান তো আমি এই গানটা শোনালাম যেটা আমার হচ্ছিল তাই শোনালাম মজার কথা হলো সে গানটা শেষ করার পরে বলল খুব ভালো হয়েছে বিয়ের 3 মাস পরে সে আমাকে বলল এই গান তুমি যে গান গাইছো আমি জীবনে এই গান শুনি তো আজকে আমি আবার এই একই গান গাচ্ছি ওর জন্য সেই একই গান সেটা হচ্ছে কাল কিছুতেই ঘুম এলো না কাল কিছুতেই ঘুম এলো না ঘুম এলো না ঘুম এলো না ওই চোখ ওই মুখ ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না
কিছুতেই ঘুম এলো না, ঘুম এলো না। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে। ভালো করে দেখবো সে চঞ্চলাকে, ভালো করে দেখবো সে চঞ্চলাকে, কেন তার নেই তুলনা। কাল কিছুতেই ঘুম এলো না, ঘুম এলো না। যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, লোক চুরি খেলুক না সে দোষ কি তাতে। যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, লোক চুরি খেলুক না সে দোষ কি তাতে। মাটিতে এসেছে নেমে যে জোছনা, মাটিতে এসেছে নেমে যে জোছনা, সয় না যে তার চলনা। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না। আর কিছুতেই ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। এরপরে আমি এই গানটা গাবো মান্নাদের। কথা হচ্ছে পুলক ব্যানার্জি এবং সুর করেছেন মান্নাদে নিজে। সুন্দরী গো দোহাই, দোহাই মান করো না। সুন্দরী গো দোহাই, দোহাই মান করো না। আজ নিশীতে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই, দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে। অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে না, না। চন্দ্রহারে কাজল ধোয়া জল পেল না। সুন্দরী গো দোহাই, দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই, দোহাই মান করো না।
একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে। আজ পৃথিবীর ভালোবাসার সময় যে গেছে কমে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীতে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আসলে মান্নাদের গানগুলো আমাদের জীবনের সাথে খুব অন্যভাবে জড়িয়ে আছে। এই যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মান্নাদের গানের যে সম্পর্কটা, এই সিদ্দিক ভাই বললেন যে যেদিন এঙ্গেজমেন্ট হলো সেদিন তিনি দূরে চলে গেলেন এবং ওই যে কাল কিছুতেই ঘুম এলো না। আমাদের সবার সিচুয়েশন কিন্তু এই একই রকম, যে আমাদের এই মান্নাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম আশ্রয় নিয়ে নিই। হ্যাঁ, ওই যে প্রেমে পড়ার, কালকে আমি বলছিলাম যে প্রেমে পড়ার আগ মুহূর্তে, প্রেমে পড়ার সময়, প্রেম চলাকালীন সময়, বিরহের শুরুটা এবং বিরহ থেকে উতরে আসার যে সিচুয়েশন, প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই কিন্তু মান্নাদের গাওয়া গান আছে। তো আমরা এই আমাদের বিভিন্ন সিচুয়েশনের সাথে মান্নাদের গানগুলোকে খুব সুন্দর করে রিলেট করে ফেলতে পারি। তো আমাদের সিদ্দিক ভাইয়েরও কিন্তু একই সিচুয়েশন, তিনি ভাবিকে গানটা শুনে গেছেন, ভাবি নিশ্চয়ই দেখছেন। তো আজকে আবার আলাদা করে গানটা কিন্তু ভাবিকে শোনাতে হবে, কাল কিছুতে ঘুম এলো না। ভাবি আছে তো এখন ব্যাংককে নাকি, না কোথায়? চালিয়ে যান সিদ্দিক ভাই। এটা এটা আমরাও বলছি যে আমাদের অনুষ্ঠানের ধরনটাই আসলে এখন এই যে লেজেন্ডস অফ মিউজিক সিরিজ, যেটা আমরা শুরু করেছি, যে 100 জন আমাদের কিংবদন্তি যে শিল্পীরা আছেন আমাদের বাংলা গানের ইতিহাসে, যারা ছিলেন, যারা আছেন এবং যারা আমাদেরকে গান শুনিয়ে যাচ্ছেন, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে গেছেন, করে যাচ্ছেন, তাদের গান নিয়ে কিন্তু আমাদের এই সিরিজটা শুরু, লেজেন্ডস অফ মিউজিক সিরিজ, এবং এটা দীর্ঘ সময় ধরে আমরা চালিয়ে নিয়ে যাব এবং বিভিন্ন শিল্পীকে আমাদের যাদের মাধ্যমে আমাদের গানের জগতে আসা, গানকে ভালোবাসা, তাদের গানগুলো আমাদের প্রিয় শিল্পীরা আমাদের এই প্ল্যাটফর্মের কাভার হিসেবে গান করে যাবেন। তো আমাদের এই সপ্তাহটা যাচ্ছে একদম পুরোপুরি মান্না দেখে সাথে নিয়ে। তো ঈদের দ্বিতীয় দিন আমাদের সাথে আছেন সিদ্দিক ভাই ব্যাংকক থাইল্যান্ড থেকে। তো যেটা বলছিলাম যে চালিয়ে যান, চালিয়ে যান। তো দর্শকদেরও একই কথা যে চালিয়ে যান সিদ্দিক ভাই, দারুণ হচ্ছে। রেহানা আক্তার দীপা অনেকগুলো কমেন্টস দিলেন, তারপর নাজমুন আক্তার আইরিন অসাধারণ অসাধারণ। একটা রিকোয়েস্ট আছে, খুব জানতে ইচ্ছে করে, হ্যাঁ সম্ভব হলে গানটা শুনতে চাই। আরও কয়েকটা রিকোয়েস্টের কথা বলি, যেগুলো আপনার হয়তো গানের আজকে যে প্ল্যান আছে তার ভিতরে হয়তো পড়ে যাবে। আহা, এই যে বললাম না যে আমাদের প্রিয় গানগুলো আসলে সিদ্দিক ভাই আজকে করছেন। সো রিকোয়েস্টগুলো এমনি এমনি চলে আসছে। যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে যদি গাইতেন, দাদা এত রাগ নয়, গানটা শুনতে চাই, শিল্পী সাহা। তারপরে শুরুর দিকে কয়েকটা খুব সুন্দর কমেন্ট ছিল, সম্ভবত আপনার খুব কাছের মানুষ যারা হয়তো এখন দূরে আছে। আসলে কোভিডের সময় আমাদের বেশিরভাগ কাছের মানুষই দূরে, অনেককে হারিয়ে ফেলছি আমরা। ঠিক এই জিনিসগুলো থেকে উত্তরণ করে আসার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, লেজেন্ডস অফ মিউজিক। তারপর ডিএসপি প্ল্যাটফর্মে একদল গান গল্পগুজবের অনুষ্ঠানগুলো আমাদের নিয়মিত হচ্ছে। উষা বিশ্বাস ঈদ মোবারক, মামুনুর রশিদ ঈদ মোবারক, কাজী জাকারিয়া উই আর ওয়াচিং ফ্রম মেলবোর্ন। এই যে দেখেন, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আছে আমাদের সাথে আজকে। কাজী আবু আবদুল্লাহ কাফি ঈদ মুবারক, ফাহমিদা মিঠি অল দ্য বেস্ট, সিদ্দিক ভাই, চন্দন কুমার চৌধুরী, তিনি সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের উৎসাহ যোগান, বাহ বাহ অসাধারণ। আরিয়ান আশরা এক্সিলেন্ট সিঙ্গিং,
আব্দুল মুকিত আমাদের আরেকজন শুভাকাঙ্ক্ষী, সবসময় আমাদের সাথে থাকেন, সবসময় আমাদের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে শিল্পীকে অনুপ্রেরণা জাগান, আমাদেরকে অনুপ্রেরণা জাগান। ধন্যবাদ মুকিত ভাই, আপনি আছেন আমাদের সাথে। কাজী আবু আবদুল্লাহ, হ্যালো পাপা। রাইয়ান, রাসিন, ইসমাম, আপনার খুব কাছের কেউ নিশ্চয়ই। আচ্ছা, জি। কাজী আবু আবদুল্লাহ, ওয়েন ডিড ইউ বিকাম সো ফেমাস? সিদ্দিক ভাই কিন্তু ব্যাংককে আমাদের খুব প্রিয় সিঙ্গার, সবসময় আমাদের সাথে, আমরা একসাথে যখন ঘরোয়া প্রোগ্রামগুলো করি সেখানে গান করেন, আমাদের অনুষ্ঠানগুলোতে এখানে যে কমিউনিটি প্রোগ্রামগুলো হয় সেগুলোতে গান করেন, তো উনি ফেমাস, আমাদের মধ্যে ফেমাস অবশ্যই। তো যেটা বললাম যে একটু নিয়ম ভেঙে দর্শকের কমেন্টগুলো নিলাম, আসলে নিয়ম একটু ভেঙে নিতে হয় মাঝে মধ্যে। অনেক দর্শক অনেক কমেন্ট করে যাচ্ছেন, হ্যাঁ, পরে এত জমে যাবে কি দরকার? হ্যাঁ, শেষের দিকে শুধু হয়তো কমেন্ট পড়ে যেতে হবে, গান শুনতে পারবো না। তো আমরা গানে ফেরত চাই। আর দর্শক, যেটা বলছি যে অনেক রিকোয়েস্ট আছে, এবং আমি যেটা দেখছি যে রিকোয়েস্টগুলোর সাথে কিন্তু আমাদের সিদ্দিক ভাইয়ের গানের সিলেকশন মিলে যাচ্ছে। দর্শক সাথে থাকুন, আর আমরা আবার সিদ্দিক ভাইয়ের পরপর 4টা গান পরপর একবারে হয়ে যাক, আসলে চলতে থাকুক। আমি মাঝে মধ্যে ঢুকে যাব। আমি তো ওই যে কারাওকে থেকে করতেছি, তো 2টা গান পরে আমাকে কারাওকে চেঞ্জ করে ল্যাপটপে দিতে হবে। এটা হচ্ছে ল্যাপটপে আরো 2টো গানের পরে। হ্যাঁ, 2টো গানের পরে। এটা হচ্ছে ল্যাপটপে যেগুলো ডাউনলোড করা আমি পাইছি ইন্টারনেটে, তো ল্যাপটপে আছে, তো কোনো সমস্যা নেই, আমরা 2টো গানের পরে আবার একটা ছোট্ট ব্রেক দিব না। তো এখন গান করে যান, 2টো গান কোনো ব্রেক ছাড়া, ঠিক আছে? এখন আমি যে গানটা গাচ্ছি আমার পছন্দের গান এবং রিকোয়েস্টের গান, খুব জানতে ইচ্ছে করে। সুর করেছেন প্রবাস দে এবং কথা মুক্তি রয় চৌধুরী, সরি। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সে আগের মতোই আছো? তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে, পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে, অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। এখনো কি
রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে অন্তর কেঁদে মরে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মতোই আছো তুমি কি সে আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে এরপরে হচ্ছে সবাই তো সুখী হতে চায় কথা জহর মজুমদার এবং সুর হচ্ছে প্রবাস দে। সবাই তো সুখী হতে চায় সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কিনা জানি না বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় আশায় আশায় তবু এই আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি আশায় আশায় তবু এই আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি এই যে থাকার প্রাণে সয় না সবাই তো সুখী হতে চায় ভালোবেসে সুখী হতে পলকে না চায় রাধা সুখী হয়েছিল এই শ্যামরা আমি ও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো নয় সবই হারাবো এই যে থাকার প্রাণে সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না ফাহমিদা মিথি কিছু কমেন্ট নিচ্ছি। ফাহমিদা মিথি অনেকগুলো এক্সপ্রেশনস স্মাইলি পাঠালেন, এক্সেলেন্ট। রেহানা আক্তার দীপা ধন্যবাদ, রেহানা আক্তার দীপা ধন্যবাদ। শিল্পী সাহা এত রাগ নয়,
অভিমান, তাই না? এত রাগ নয়, এই গানটা শুনতে চাই। তো দর্শক, আমরা এখন আসলে জানি না যে আমাদের শিল্পী আজকে আর কি কি গান নিয়ে ডালা সাজিয়ে রেখেছেন। আরও বেশ কয়েকটা গান আছে ওনার, আমরা কন্টিনিউয়াসলি শুনে যাব। আর রিকোয়েস্ট যেগুলো আছে তার ভিতর থেকে অনেকগুলো, বেশিরভাগ গানই কিন্তু আসলে কাভার হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে শিল্পীকে তার মতো গান চালিয়ে নিতে দেয়া হোক, তারপর শেষের দিকে হয়তো একটা দুটা যদি গান বাকি থেকে যায় এবং তিনি যদি গানগুলো করতে সক্ষম হন, অবশ্যই আমাদেরকে শোনাবেন। আমাদের আরেকজন খুব ভালো শিল্পী সেলিম জাহাঙ্গীর, বেশ ভালো হয়েছে এই গানটা, বেশ দরদ দিয়ে গিয়েছেন ভাই। আমরা মুগ্ধ হয়ে শুনলাম। এটা সম্ভবত প্রথম যে গানটা ছিল, তুই কি আমার প্রথম গানটার জন্য সম্ভবত। ধন্যবাদ সেলিম ভাই, আপনি আছেন আমাদের সাথে। সেলিম ভাই খুব ভালো গান করেন, তিনিও ব্যাংকক থাইল্যান্ডে থাকেন। আমাদের এই ব্যাংকক গায়ন দল, তার আরেকজন মেম্বার সাইরিন আহসান চৌধুরী, শি ইজ আ ডক্টর, শি ইজ অলসো লিভিং ইন থাইল্যান্ড। খুব সুন্দর হচ্ছে ভাই, বেস্ট উইশেস। এমডি মেজবাউদ্দিন, কি আনন্দ এই বসন্ত আজ তোমারই, এটা সম্ভবত একটা রিকোয়েস্ট। ফারহাদুর পারভেজ নীল ভাই, আপনার মেসেজটা ব্ল্যাঙ্ক এসছে। রেহানা আক্তার দীপা, অসাধারণ। সেলিম জাহাঙ্গীর ভাই, সাথে আছি। তো অনেক কমেন্টস আছে, অনেকগুলো, বেশ কিছু আমাদের স্কিপ করে যেতে হলো, কারণ অনেক অনেক কমেন্টস এসে বসে আছে এখানে আসলে আমাদের সিদ্দিক ভাইয়ের জন্য। নাহরিন জান্নাত, খুব ভালো লাগলো। আর মাঝখানে আসলে একজন খুব প্রিয় মানুষকে দেখলাম, উনি আমেরিকা থেকে দেখছেন, আমাদের খুব প্রিয় মানুষ মীরা আন্টি, আমাদের সাথে ছিলেন অনেক দিন, আমাদের গুরুজন, আমাদের এখানকার লোকাল গার্ডিয়ানের মতো ছিলেন আসলে। তো তিনি রিসেন্টলি না, সময় খুব তাড়াতাড়ি চলে যায়, 1 বছর আগে আমেরিকা চলে গেছেন। তো সেখান থেকে দেখছেন। প্রতীক, তুমি অ্যান্ড সিদ্দিক একসাথে একটা গান হবে নাকি, হলে ভালো লাগতো। আন্টি, আসলে করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে ইন্দ্রজালের জগতে আমি যদি গান করি আর সিদ্দিক ভাই যদি গান করে, দেখা যাবে যে 1.5 থেকে 2 সেকেন্ডের একটা ল্যাপস হয়ে যায়, এবং তাতে গানটা খুব একটা শ্রুতিমধুর হবে না। আপনার জন্য গানটা একসাথে একটা গান করতে পারলে আসলে খুব খুশি হতাম। চোখের পানি তো চলে আসলো। এই যে ভালোবাসার মানুষগুলো, যেটা বলি যে আমাদের লোকাল গার্ডিয়ান, আমারও চোখের পানি চলে আসছে। দেখেন, আপনি আমাদেরকে যতটুকু ভালোবাসতেন, আমরা তার সেই ভালোবাসার হয়তো সিকিভাগও আপনাকে ফেরত দিতে পারিনি, কিন্তু এই যে মাতৃসম মানুষরা কিন্তু সবসময় ভালোবাসা দিয়ে যান, এবং যতটুকু আমরা দিতে পারি ফেরত, তার চেয়ে অনেক বেশিই দেন। আচ্ছা, সিদ্দিক ভাই, আপনি রেডি? ঠিক আছে, রেডি থাকলে আর আমরা অপেক্ষা করছি কিসের জন্য? শুরু করে দেন, শুরু হয়ে যায়। ট্র্যাকের কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, আপনার ভয়েস শুনতে পাচ্ছি। আপনি একটু আমরা ট্র্যাক পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু কোনো ট্র্যাকের আওয়াজ পাচ্ছি না। এখন পাচ্ছি, এখন দেখেছি। আমায় আকাশ বলল, আমায় আকাশ বলল, তোমার 2 চোখ মেঘ রং দিয়ে আঁকতে। শুনে সাগর বলল, তা কি করে হয় তারা তোরে কাঁদতে। আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম,
যখন ভাবছিলাম তোমার কি দেব নতুন নাম, তখন পাখিরা বলল তাদের নামেতে তোমায় এখনই ডাকতে। শুনে ফুলেরা বলল তাকে ঘুরে হয় তাদের এত নাম থাকতে। আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। যখন ভেবে না পাই তোমার কোথায় রাখতে চাই, যখন ভেবে না পাই তোমার কোথায় রাখতে চাই, তখন মন যে বলল তোমায় এখনই মনের মধ্যেই রাখতে। শুনে প্রেম যে বলল তাকে করে হয় তারা তো সাথে। আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। আমায় আকাশ বলল, আমায় আকাশ বলল তোমার দু চোখ মেঘ রং দিয়ে আঁকতে। শুনে সাগর বলল তাকে করে হয় তারা তো নীল থাকতে। আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। বুঝে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না। কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো। প্রিয় ভাষিনী কথা রাখোনি, প্রিয় ভাষিনী কথা রাখোনি। আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে চাই যে সব হারিয়ে। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে চাই যে সব হারিয়ে। তোমার প্রথম তাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। প্রিয় ভাষিনী কথা রাখোনি,
প্রিয় ভাসিনী কথা রাখনি, ফাগুন এসে অজান্তে আজ হলো কি বৈশাখী। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, ডুবে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। এরপর এটা আমার একটা প্রিয় গান, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর। এটা বিখ্যাত একটা গান। আমি এটা আমার খুব প্রিয় গান। এটা আপনারা হয়তো শুনলে ভালো লাগবে। শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমীর হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমীর হাজার বছর। যদি ও চোখে রশ্মি জালো শুধু একবার, শুধু একবার, যদি ও চোখে রশ্মি জালো শুধু একবার, আমি তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার। আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাথর, চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর। ভাগ্যের দরবারে দুহাত পেতে আমি চাই না পূর্ণ পদ স্বর্গে যেতে, ওই স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়, যদি একবার হাতখানি রাখো এ হাতে। যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, একটাও ফুল, যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল, যদি একবার করো কোনো সামাজিক ভুল, সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর। চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর, শুধু একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর। প্রতীক, এর পরের যে গান, এই গান এটা আসলে আমেরিকা থেকে আমার খুব শ্রদ্ধেয় একজন অনুরোধ করছেন। আই থিঙ্ক ওনারা আছেন হয়তো অনলাইনে। নজরুল ভাই, ডক্টর নজরুল, উনি এই গানটা করার জন্য অনুরোধ করছেন। ও চান আমি ট্রাই করব যতটুকু সম্ভব চেষ্টা করতে
দর্শক, আমি এই গানগুলোর যে মিউজিক, এগুলো সবগুলোই ইন্টারনেট থেকে ডাউনলোড করা। কোয়ালিটি হয়তো ভালো না। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ট্রাই করতেছি নেওয়ার জন্য। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উর্নিটাকে একটু রাখো, খুলো না কো দোহাই একেবারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, অখনি অমন হলে মাঝ রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝ রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। দর্শক, এটাই আমার শেষ গান। আমরা শেষে আমার কালেকশনের সবচেয়ে শেষে চলে আসছি। আহ, হিমালয় অফসের, এটাও একজনের আমার এক দর্শক অনুরোধের গান। সো আমরা, এটাই আমার শেষ গান। প্রতীক, আপনি মাইক। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আসলে আমার প্রিয় গানগুলোই আসছে, এবং যেটা দেখা গেল যে যতগুলো রিকোয়েস্ট আসছে বেশিরভাগ রিকোয়েস্টের গানগুলোই কিন্তু আমাদের সিদ্দিক ভাই কাভার করে গেছেন। হ্যাঁ, হয়তো দু একটা মিস হতে পারে, কিন্তু সব অনুরোধগুলো আসলে রাখা হয়তো একটু সম্ভব হয় না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু মান্নাদের একটা
উইক চলছে। এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু মান্না দে আমাদের সাথে থাকবেন বিভিন্ন সঙ্গীত শিল্পীদের মাধ্যমে, এবং আপনাদের প্রিয় গানগুলো অবশ্যই কিন্তু ঘুরে ফিরে আসবে। আহ, আমি কয়েকটা মেসেজ নিয়ে নিই, শেষ দিকের মেসেজগুলো যদি না নিই তাহলে আসলে এই জিনিসটা খুব একটা শোভন দেখায় না। যদিও আজকে আমাদের ম্যারাথন প্রোগ্রাম এবং দর্শকদের জন্যই আমাদের অনুষ্ঠানটা, যদিও একটু ধরনটা অন্যরকম, যে আমরা মেসেজ খুব ফ্রিকোয়েন্টলি পড়ি না, তারপরেও আজকে চেষ্টা করলাম সবগুলো মেসেজ পড়ার জন্য। আর আপনার পপুলারিটি অনেক, মানুষজন আপনাকে খুব ভালোবাসে, বোঝাই যায় যে অনেকেই আছেন এখানে আজকে কমেন্ট করছেন, এবং লাইভেও বেশ অনেক ভিউয়ার আছেন এই উইকডেজেও। মাহবুবা আকান, তিনিও খুব ভালো গান করেন, আমাদের সঙ্গে গান করে গেছেন গত সপ্তাহে। কফি হাউসের সে আড্ডাটা আজ আর নেই, হবে না, হয়ে গেছে আপু, আপনি বোধহয় একটু দেরি করে আসলেন। মীরা আন্টি, আপনারা হয়তো একটু ঢুকতে দেরি হবে। আমরা কফি হাউস কিন্তু আমাদের সেকেন্ড বা থার্ড গানটাই ছিল কফি হাউস। তো তো মিস হয়নি আসলে প্রোগ্রাম, তো এই প্রোগ্রামটা তো অনলাইনে থাকেই, তো দেখে নেওয়া যাবে। এমডি আখতারুজ্জামান খান, দারুণ দোস্ত, ফারজানা রায়হান, ওয়াও, মাসুক রায়হান উপল, ভালো লাগছে ভাই, দুজনই ব্যাংকক থেকে দেখছেন এখানে। নাহারিন জান্নাত, বাহ দারুণ, রেহানা আক্তার দীপা, খুব ভালো হয়েছে। তারপরে আছেন মঈনুদ্দিন, বেশ ভালো লাগছে, সাথে আছি। খান সালেহিন, তিনি দেখছেন জেনেভা থেকে, উনি অসাধারণ গান করেন, আমাদের প্ল্যাটফর্মের আরেকজন সিঙ্গার, আমাদের এখানে গান করেছেন আগেও, এবং অসাধারণ গান করে। আসলে সত্যি কথা কি, যে সালেহিন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হচ্ছে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আমরা একই ক্লাবে গান করতাম। তো প্রথম প্রোগ্রামে সালেহিন ভাই ললিতা গো ওকে আর চলে যেতে বল না এই গানটা করেছিলেন, আমার মনে আছে এখনো। হ্যাঁ, ওনার ঠান্ডা লেগেছিল খুব, কিন্তু দারুণ করে গিয়েছিলেন। এই মান্নাতে আমাদের প্রত্যেক, বা আমাদের স্মৃতির বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্তরে মান্নাদের গান, মান্নাদের গানগুলো কিন্তু মিশে আছে। কি বলেন সিদ্দিক ভাই? আজকে আপনি সারা তো রাত যে গাইলেও শেষ হবে না, এবং তৃষ্ণাও মিটবে না। হ্যাঁ, মান্নাদের গানের তৃষ্ণা মেটাতে, এই যে আমাদের প্রোগ্রামটা শুরু হলো, আজকে চতুর্থ দিন চলছে। হ্যাঁ, শুনছি, প্রত্যেক দিন শুনছি। হ্যাঁ, মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতা সবসময় থাকে, কিছু করা যায় না। আর ওই যে যেটা বললেন যে তৃষ্ণা মেটে না, মান্নাদের গানের তৃষ্ণা কখনোই মেটে না। এ আল মামুন, বা সিদ্দিক ভাই, ভালো লাগছে আপনার গান এবং গানের সিলেকশন। কনিষ্ক ঘোষ, থ্যাংক ইউ। নাজদিন সোয়াতি, আমাদের আরেকজন কাছের মানুষ, আহা দারুণ, কি মিষ্টি একটা গান, এটা যে মিষ্টি একটা গ্রন্থের জন্য। রেহানা আক্তার দীপা। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমরা আজকের শেষ গানটা হয়তো নিব, যদিও আছে মোহাম্মদ মনিরুল হক, যদি কাগজে লেখো নাম, আর শিল্পী সাহা দাদা ললিতা গো, 2 লাইন শোনানো যায় কিনা, 2 লাইন। তো কি বলে, দর্শকদের চাহিদা একটু 2 লাইন হলেও কিন্তু আমার মনে হয় করলে মন্দ হয় না। কি বলেন? যদিও ললিতাকেও আমি গানটা খুব আসলে কঠিন একটা গান। এই গানটা আসলে কখনোই মানে আমি করি নাই। ওকে আজ চলে যেতে বল না, ও দোল। যাই হোক, আমি আসলে গানটা যদি করতে পারতাম খুবই ভালো লাগতো। হ্যাঁ, শিল্পী দিয়ে আপনি থাকেন আমাদের সাথে, আমাদের অনুষ্ঠান কালকে পরশু তরশু সব প্রত্যেক দিনই আছে, এবং মান্না দেখে নিয়েই আছে, হয়তো আমরা এই গানটা আবার পেয়ে যাব। সেলিম জাহাঙ্গীর, সিদ্দিক ভাই, আপনার গান আরও শুনতে ইচ্ছে করছে, আমি জানি আপনার কালেকশনে আরও ভালো ভালো গান আছে, তারপরও হতে পারছে না। সেলিম ভাই, অসুবিধা নেই, আমরা দরকার হলে আবার প্রোগ্রাম করবো না, আর আমরা তো একই শহরে থাকি, আমরা নিজেরা আবার একটা প্রোগ্রাম করবো। অনেকদিন মিস করি আসলে, আমাদের এই কোভিড সিচুয়েশন আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে একটু অন্যরকম করে ফেলেছে। যে এই যে ঈদের আজকে দ্বিতীয় দিন, হ্যাঁ, আমি পার্সোনালি কিন্তু বের হই নাই, ঈদের দিনও কিন্তু বের হই নাই, নামাজ ঘরে বসে পড়লাম। তো দর্শক, যেটা প্রত্যেকটা প্রোগ্রামে আমরা বলি, কোভিড-19 প্যান্ডেমিক আমাদেরকে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে কিন্তু ভোগাচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার আপাতত যে উপায়টা আছে, এটাকে
প্রথমে হচ্ছে প্রতিহত করতে হবে, এবং প্রতিরোধ করার যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আমরা টিকা নিচ্ছি, টিকা নেওয়ার প্রসেসটা যে আছে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে জিনিসটাকে প্রতিহত করার জন্য, আর প্রতিরোধ করার জন্য। তো আপাতত প্রতিহত করে রাখার জন্য যতদিন পর্যন্ত আমাদের এই ইমিউনিটিটা তৈরি না হচ্ছে, আমাদের অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে যদি আমরা বাইরে বেরোই, এবং খুব ফ্রিকোয়েন্টলি হাত ধুতে হবে আমাদের। তো যদি স্যানিটাইজার থাকে সেক্ষেত্রে স্যানিটাইজার দিয়ে আমরা হাতটাকে পরিষ্কার করে নিলাম। সবচেয়ে ভালো হয় যদি সাবান দিয়ে 30 সেকেন্ড ধরে হাত ধোয়া যায়, সেক্ষেত্রে আসলে কোভিডের যে জার্মটা থাকে, যে ভাইরাসটা থাকে, এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়। তো সাবান ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। এবং সবচেয়ে বড় একটা যে ব্যাপার হলো যে আমরা সামাজিক মানুষ, আমরা বাংলাদেশিরা, বাঙালিরা আরও বেশি সামাজিক। তো সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যদি আমরা বাইরে যাইও সেই ক্ষেত্রে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দূরত্ব যেন 2 মিটারের মতো হয়। আমাদের এই চেষ্টাগুলো করে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি টিকা বা ভ্যাকসিন যদি অ্যাভেলেবেল হয় অবশ্যই সেটা ব্যবহার করতে হবে, এবং মাস্ক পরে যেতেই হবে, মাস্ক ব্যবহার করতে হবে। যতই অনেক সময় আমরা বলি যে একটু অস্বাভাবিক লাগছে, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, গরম লাগে, এই ধরনের ছোটোখাটো সমস্যাগুলো আমাদের সবসময় ফেস করে যেতে হচ্ছে। কিন্তু আসলে কোভিড হয়ে গেলে যে সমস্যাটা আরও অনেক বড় সমস্যা কিন্তু। তো সেই ক্ষেত্রে আমাদের এর থেকে উত্তরণ করে আসার জন্য মাস্ক পরে বেরোই, যতটুকু সম্ভব কম বেরোই, যেটা বারবার আমরা বলি। তো দর্শক অনেক ধন্যবাদ। চাই জি, অ্যাকচুয়ালি এভরি উইকে আমাদের WHO এবং আমাদের কমিউনিটি একটা মানে আলোচনার মতো হয়। তো ওখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট, আমি হয়তো দর্শকদেরকে শেয়ার করবো, আপনারা যদি আপনাদেরকে এনকারেজ করতেছি, মানে WHO এনকারেজ করতেছে যতটুকু সম্ভব টিকা নেওয়ার জন্য। টিকা নিলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এর অর্থ এই নয় যে টিকা অকার্যকর। অ্যাকচুয়ালি টিকা নেওয়াটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানে কোভিডটা সিভিয়ার না হয়ে যায়, আপনাদেরকে যাতে হসপিটালে না যাইতে হয় অথবা ভেন্টিলেটরে না যেতে হয়, সেই জন্যই টিকাটা দেওয়া। সো টিকা নেওয়ার পরে যদি ডেসপারেট হয়ে যাওয়াটা ঠিক না। টিকা নেওয়ার পরেও কিন্তু আপনাদের কোভিড হওয়ার সম্ভাবনা আছে, বাট সিভিয়ারিটিটা কম হওয়ার সম্ভাবনা 99% অথবা 90%। সেই জন্য যতটুকু সম্ভব যে কোনো WHO যেসব টিকা আপনার অনুমোদন করছে ওইসব টিকাগুলো যতটুকু সম্ভব নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ভালো একটা কথা বললেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটা ভুল ধারণা আছে যে প্রথম টিকাটা নেওয়ার পরের দিন থেকে আমি প্রোটেক্টেড হয়ে গেলাম, এমন কিন্তু হয় না। একটা সময় নেয়, 10 থেকে 15 দিনের মতো একটা সময় লাগে টিকাটা নেওয়ার পরে। এটা একটা বীজের মতো, তো এটা মাল্টিপ্লাই করে, আমাদের বডিতে মাল্টিপ্লাই করে। তো এটা করতে কিন্তু 15 থেকে 20 দিনের মতো সময় লাগে। তো সেই ক্ষেত্রে টিকা নেওয়ার পরে আমরা একদম পুরো এই আনপ্রোটেক্টেড অবস্থাতে ঘুরে বেড়াবো, স্বাভাবিকভাবে চলাফেরা করবো, এটা করা উচিত না। তো যেই স্বাভাবিক যেই সাবধানতাগুলো অবলম্বন আমাদের এমনিতেও করতে হতো, এগুলো করে যেতে হবে সাবধানতাগুলো। কিন্তু ওই যে টিকা নিলে যেটা সিদ্দিক ভাই বললেন, এবং তিনি কিন্তু কাজ করেন এই যে দুটো সংস্থার কথা বললেন, হ্যাঁ, তিনি সেই সংস্থাগুলোর সাথে সম্পৃক্ত আছেন। তো সেখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এসছে যে টিকা নেওয়ার পরেও কিন্তু কোভিড হতে পারে। অনেকে কিন্তু বলে যে টিকা নেওয়ার পরে কোভিড হচ্ছে, অনেক টিকা কাজ করছে না। ভুল কথা। টিকা যখন কাজ করছে তখন কিন্তু অসুখের যে কোভিড হওয়ার পরে যে ইনফেকশনের ইন্টেন্সিটিটা, হ্যাঁ, যে সেটা কিন্তু কমে আসে। সেক্ষেত্রে এই যে হওয়ার পরেই দেখা যাচ্ছে যে লাংস এফেক্টেড হয়ে যাচ্ছে, খুব সিভিয়ার সিচুয়েশনে যাচ্ছে, হসপিটালাইজেশন লাগছে, আইসিইউ লাগছে, ভেন্টিলেটর লাগছে, সেই প্রয়োজনীয়তাটা কমে আসবে। তারপরেও 2-1টা হতে পারে, কিন্তু এই সংখ্যাটা খুব কমে আসে। তো দর্শক, আমরা সাবধান থাকি। আমরা আসলে এই ধরনের মহাবিপদগুলো আগে উতরে এসেছি, আমরা এবারও পারবো, এবং আমাদেরই পারতে হবে। এ দায়িত্ব আমাদের বর্তমানে জেনারেশন আছে তাদের জন্য, এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য। আমাদের আবার প্রমাণ করে দিতে হবে যে আমরা মানুষ হিসেবে পেরেছি, এবারও পারবো। তো সিদ্দিক ভাই, আপনি আমাদের সাথে আজকে ছিলেন, অনেক ধন্যবাদ। এই যে ঈদের পরের দিনেও কিন্তু একটা ব্যস্ততা থাকে, পরিবারকে একটা সময় দেওয়ার একটা ব্যাপার থাকে, হ্যাঁ। তো তার ভিতরে কিন্তু আপনি সময়টা বের করে দিলেন। এবং একটা মানুষ, দর্শক আমি বলি যে যখন প্যাশন থেকে গান গায়, আমিও একটু
যতটা গান করি, সিদ্দিক ভাইয়ের সাথে আমার একটা মিল আছে কি বলি, সেটা হচ্ছে যে আমরা কেউই কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গান শিখিনি। তো প্রাতিষ্ঠানিকভাবে গান না শিখলে যেটা হয় যে আমি ক্যামেরাটা বদলে নিলাম, আমার একটা ক্যামেরাতে একটু ডিস্টার্ব করছিল। তো প্রাতিষ্ঠানিকভাবে না শিখলে যে সমস্যাটা হয় যে হয়তো আমাদের টুকটাক কিছু ভুল হয়ে যায় এবং আমরা বারবার কিন্তু ক্ষমা চেয়েই গান করি। তো দর্শক, আমরা মন থেকে গান করি, অন্তর থেকে গান করি। তো আমাদের গানটা হচ্ছে গিয়ে অন্তর থেকে বেরিয়ে আসা গান। তো এই জন্য আসলে সিদ্দিক ভাইয়ের সঙ্গে আমার একটা আন্তরিক টান আছে যে আমরা একই ধরনের গায়ক। তো সিদ্দিক ভাই, অনেক ধন্যবাদ। আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন এবং আমরা যেটা করব যে আপনার গানের সাথে সাথে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় দিব। শেষে দু একটা কমেন্ট আছে, না পড়ে আসলে যাওয়াটা ঠিক হবে না। রেহানা আক্তার দীপা, আশা করব এরকম আরও গান শুনবো। ধন্যবাদ রেহানা আক্তার দীপা, আপনি সাথে আছেন এবং শুনছেন। কনিষ্ক ঘোষ, একদম ঠিক বলেছেন ভাইয়া, শি ওয়াজ টকিং অ্যাবাউট ওই যে ভ্যাকসিনেশন এবং দূরত্ব, সামাজিক দূরত্ব, এই ব্যাপারটা নিয়ে। রেদওয়ান কাইয়ুম, খুব ভালো লাগছে। ধন্যবাদ, আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। দর্শক, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই ফিরে আসা, আপনাদের জন্যই এই আমাদের এই আয়োজন। তো দর্শক, সুস্থ থাকবেন আশা করি এবং আমাদের প্রত্যেক দিনই কিন্তু অনুষ্ঠান আছে। তো আগামীকাল আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে, সকালবেলা গানের অনুষ্ঠান, অবশ্যই ডিএসপি প্ল্যাটফর্ম থেকে, এবং দুপুর বাংলাদেশ সময় ৩টায় আরেকটা প্রোগ্রাম আছে, হাউ টু স্টেইং হেলদি ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এবারে আমাদের ডক্টর যুক্ত হচ্ছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে, আমাদের বাংলাদেশি ডাক্তার, এবং তিনি ওখানে অনেকদিন ধরে কাজ করছেন এবং তিনি কথা বলবেন যে ক্রনিক ইলনেসেস যেগুলো আছে এই কোভিড প্যান্ডেমিকের সময়, সে ব্যাপারে সুস্থ কীভাবে থাকতে হয় সে ব্যাপারে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেবেন। তো দর্শক, আশা করি সেই প্রোগ্রামের সাথেও আমাদের সাথে থাকবেন। আর মান্না দিকে নিয়ে আমরা তো প্রত্যেক দিনই আসছি, এই সপ্তাহটা পুরোটা জুড়ে আমরা আসবো। তো দর্শক, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি সুরে থাকবেন, ভালোবাসায় থাকবেন, গানে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দর্শক। থ্যাংক ইউ। আমরা শেষ গানে যাচ্ছি। তো সিদ্দিক ভাই, শেষের সময়টুকু আপনাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ প্রতীক, সো মাচ। দর্শকবৃন্দ, অনেক ধন্যবাদ। এটাই আমার লাস্ট গান। আপনারা যেখানে থাকেন, কাছে দূরে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিমালয় আলপসের সমস্ত জমাট বড় একদিন বলেও যায়, তবুও তুমি আমার নায়গ্রা জলপ্রপাত। একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি প্রশান্ত মহাসাগরের এক ফোঁটা জলার নাও থাকে, যদি গঙ্গা ভরদাহ নিজেদের শুকিয়েও রাখে, যদি ভিসুরিয়া বুঝি আমার একদিন চলতে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার।
যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাদে যদি নিবেও যায় কোনদিন যতটুকু আলো আছে ওই সূর্য আর চাঁদে যদি সাইবেরিয়ার তুষারে কখনো সবুজ ফসল হলেও যায় তবুও তুমি আমার তবুও তুমি আমার হিমালয় আলসের সমস্ত জমা